নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে অমাবস্যার লাস্ট ডে, তো অমাবস্যার শেষের দিনে সকাল সকাল কিন্তু স্নান করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। তারপর চুলার মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল। জলটা যখন একটু গরম হয়ে গেছিলো তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুটো হাঁসের ডিম। এখন হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আজকে অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে ডিম সিদ্ধ করে একটু অন্যরকমভাবে ডিম সিদ্ধটাকে খেয়ে দেখি। তো চলো, ডিম সিদ্ধটা কিন্তু হয়ে গেছে আর আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন ডিমগুলোকে অল্প অল্প করে ফাটিয়ে ডিমের আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিম যেহেতু, তাই কিন্তু অনেকটা টাইমও লাগে সেদ্ধ হতে। আর যদি হাঁসের ডিমটা রিসেন্টলি হয়ে থাকে তাহলে কিন্তু আঁশটা খুব ভালোভাবে হয় না। যার কারণে আমি যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম ওই ডিমগুলো নতুন হয়তো ছিল, যার কারণে আঁশটা একটু উঠে উঠে ভালো করে পরিষ্কার হয়নি। তো দেখো, আমি কিন্তু দুটো ডিম ভালো করে আঁশ ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমের উপর ছাড়িয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল, একটা শুকনো মরিচের ভাজা, দুটো কাঁচামরিচ। আমার কাছে ডিম সিদ্ধ দিয়ে ঝাল ঝাল করে মরিচ কামড়িয়ে কামড়িয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি অনেকগুলো মরিচ আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সাইডে রেখে এখন আমি নিয়ে নিলাম দুটো বিলাতি ধনেপাতা, সাথে নিয়ে নিলাম আরেকটা ডিমও। যদি খেতে পারি তাহলে খাবো, নয়তো পাপাইকে দিয়ে দেব। তো এখন মোটামুটি যা যা নেওয়া হয়ে গেছে। তো নিয়ে নিলাম দুটো ধনেপাতাটি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাতের সাথে কামড়িয়ে কামড়িয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজকে আমার খাবার হচ্ছে শুধুমাত্র ডিম সিদ্ধ, মরিচ আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়ে। তো চলো, দেরি না করে এখন খাওয়াটা শুরু করে দিই। কারণ সারাদিনে কিন্তু অনেকটাই পেটে খিদে লেগে গিয়েছিলো, আর দেরি না করে এখন খাওয়াটা শুরু করে দেব। আমার মাছ মাংসের থেকে ডিমটা বেশি পছন্দ, তাই আর লোভটা সামলাতে পারছি না, দেরি না করে শুরু করে দিলাম ডিম আর ভাত মাখা। তোমাদের কীরকম লাগে ডিম খেতে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, প্রথমে আমি অল্প একটু ডিম ভেঙে নিলাম আর তারপরে অল্প একটু তেলের ভাত নিয়ে অল্প অল্প করে কিন্তু ভাতটাকে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। মেখে এখন কিন্তু মরিচটাকেও অল্প ভেঙে ভাতের সাথে মেখে দিয়েছি আর সাথে নিয়েছি একটু ধনেপাতা। এখন সবগুলোকে একসাথে একটা ভাতের মুঠো করে বানিয়ে নিলাম আর শুরু করলাম খাওয়া। আমার সাথে পাপাইও কিন্তু খেতে বসেছিল, তাই প্রথমেই কিন্তু পাপাইকে একটা গ্রাস খাইয়ে শুরু করে দিলাম আমার খাওয়া। আমার খাবারের মেনুতে যদি শুধুমাত্র ডিমও থাকে, আমি কিন্তু পুরো পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো, আমার মাছ মাংস কিছুই লাগে না। তো চলো, তোমাদের কীরকম লাগে ডিম খেতে অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।